আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি 2025 সাল। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি বাবা মাকে কষ্ট দিয়েছি, এটা আমার কাছে অন্যায় হয়েছে, কিন্তু আমি যে কাজটা করেছি এটা আমার কাছে ন্যায় হয়েছে, সঠিক মনে হয়েছে, যার কারণে আমি কাজটা। আমার নাম হচ্ছে, পূর্বের নাম হচ্ছে দীপঙ্কর দাস, বর্তমান নাম হচ্ছে আরিয়ান আহমেদ আলভি। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে আমি আমার অনেক বন্ধু বান্ধব, মুসলমান বন্ধু বান্ধবদের সাথে বেড়াইছি, অনেক কিছু আমি জানছি। আমার ছোটবেলা থেকে এটা ভালো লাগে, ইসলাম ধর্মটা আমার অনেক ভালো লাগে নিজের কাছে। আমার একটা বিশ্বাস, আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস, অন্তরে আমার একটা বিশ্বাস চলে এসেছে আল্লাহর প্রতি। আর এই ধর্মের যে নিয়ম কানুন গুলো, এগুলো সবকিছু আমার কাছে সত্য মনে হয়েছে। আমি অনেক কিছু যাচাই করছি, দেখছি, বিবেচনা করছি, অনেকজনের কাছে শুনছি। আমার কাছে এই ধর্মটা সত্য মনে হয়েছে, যার কারণে আমি হিন্দু ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আহ, এটা যদি সত্য কথা বলতে, আমার আরো মোটামুটি 4 বছর মতো আগে থেকে, 4-5 বছর আগে থেকে, মানে মানে ছোটবেলা থেকে আমার আর কি মুসলমানের প্রতি একটা যে একটা আকর্ষণ, সেটা ধরেন আমার ভিতরে, এটা আমি নিজেও জানি না আমার ভিতরে হয়ে গেছে। মানে মুসলমান ধর্মের যে নিয়ম কানুন গুলো, এইগুলো আমার দেখতে 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 একটা ভিতরে একটা অন্তরে একটা বিশ্বাস চলে আসছে। তারপর আমি আস্তে আস্তে রিসার্চ করতে থাকি, জানতে থাকি, সবকিছু যখন আস্তে আস্তে বুঝলাম, বন্ধু বান্ধবের কাছে শুনলাম, তাদের সাথে মেলামেশা করলাম, তো এইভাবেই আস্তে আস্তে আমার অন্তরে একটা বিশ্বাস চলে আসছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি 2025 সাল, আহ, 10 10 মাস 12 তারিখ, হয় না, 6 মাস প্লাস। আমার আপন বলতে আব্বু আম্মু তারা ছিল, তারা তো এখন আমার পাশে থাকছে না। ভাই বোন, 2টা বোন আছে, ভাইয়া নাই। দুই আমি একাই ভাই, 2 বোন আছে, আর আব্বু আম্মু আছে। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা, কোটচাঁদপুর থানা, হাজিরপুর গ্রাম। আমি থাকি কুষ্টিয়া, কুষ্টিয়া সদর হাউজিং ডি ব্লক। এখানে একটা চাকরি করি, বাইক ডিপার্টমেন্টের। এখন তাদের আমি একমাত্র সন্তান, তারপরও একটা, যখন আমাদের ওইখানে ধরেন সবাই, বেশিরভাগই অনেক হিন্দু আছে, তো একটা সন্তান যদি এভাবে একটা ধর্ম ত্যাগ করতো, এটা তো বাবা মা কখনোই মেনে নিবে না। তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে পৃথিবীর আলো দেখাইছে, তাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। এখন তাদের পথ ছেড়ে আমি অন্য পথে চলে এসেছি, তারা তো এটা মানবে না। এখন হ্যাঁ, আমি বাবা মাকে কষ্ট দিয়েছি, এটা আমার কাছে অন্যায় হয়েছে, কিন্তু আমি যে কাজটা করেছি এটা আমার কাছে ন্যায় হয়েছে, সঠিক মনে হয়েছে, যার কারণে আমি কাজটা বেছে নিয়েছি। এখন আমি তাদেরকে অনেক বুঝাইছি, তাদেরকে বলছি যে এরকম আমরা তো ভুল ধর্ম আছি, সবকিছু ভুল করতেছি, তো চলো আমরা মুসলিম হয়ে যাই, আমরা সঠিক ধর্মটা বেছে নিই। তো তারা কখনোই মানে এই ব্যাপারে আসতে তারা সক্ষম না। তারা বলে যে না, এরকম বিশ্বাস করে না, তাদের প্রতি যে বিশ্বাস, মানে মুসলমানের যে একটা বিশ্বাস, তারা এই বিশ্বাসটা করে না। কেন, তাদের মনের ভাবনা, এটা তাদের ভিতরেই। সালমান ভাই, সালমান ভাইয়ের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। জি জি, উনি কালেমা পাঠ করাইছে। কোরআন শরীফ ওইটা এখনো মানে পুরোপুরি ভাবে শিখে উঠতে পারি নাই, তবে এটা শেখা চলতেছে আর কি। আরবি যে হরফ গুলো আছে, এগুলো কিছুটা শিখছি, আর রানিং আছে, মানে শিখতেছি আর কি। জি, চেষ্টা করছি। জি, সুন্নতে খাতনা দেওয়া হয়েছে। এটা আমি মুসলিম ধর্ম গ্রহণ করার পরে, আমার তো বয়স পুজেছিল না, পরে বয়স পূজার পরে আমি এই তো আজ হচ্ছে 1 মাস আগে আমি খাতনা করছি। না না, বিয়ে শাদী এখনো হয়নি। বিয়ে শাদী করবো অবশ্যই, তবে সেটা হচ্ছে এখনো দেরি আছে। আল্লাহ তালা যেভাবে রাখছে, আর এখানে কাজের মাধ্যমে ধরেন দিনই যে ইসলামটা, তো আমি চাই সেটা সবসময় মেনে চলতে। এই 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে সৎ ব্যবহার, সৎ ভালোবাসা, যেটা আর কি, যেগুলো করার মতো, সেগুলো দিন ইসলামটা আমি মেনে চলি। এখন তাদেরকে আমি এমনও বলছি যে যত তারা যত চেষ্টাই করুক বা যত যা কিছুই করুক, আমি এই পথ থেকে অন্তত ফিরবো না। আমি মুসলিম ধর্ম যেহেতু গ্রহণ করছি, এত কিছু, অনেক কিছু ত্যাগ করা লাগছে, অনেক কিছু শিকার হওয়া লাগছে। এত কিছু করে যখন আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমি কখনোই এই ধর্ম আমি ত্যাগ করে অন্য ধর্মে যাব না। কখনোই না, আমি তো টাকার জন্য হই নাই, আমি তো স্ব ইচ্ছায়
আমি তো ইমান থেকে হয়েছি, আমার মন থেকে হয়েছি। আমি আমার বাবা মাকে এমনও বলছি যে তোমরা যদি আমাকে মেরে ফেলারও হুমকি দাও, তাও আমি ওই পথে ফিরবো না। আমি মরে যাব, মরে যেতে শিকার, তবুও আমি ওই পথে ফিরবো না। আমি এমনও কথা বলছি আমার বাবা মাকে। মানে আমি এই ইসলামেই থাকবো। যারা নও মুসলিম আছে তাদেরকে আমি বলবো, একটা কথাই বলবো যে তারা একটু ইসলামের যে বিষয়টা, তারা একটু এগুলো নিয়ে আলোচনা করুক, এগুলো দেখুক, আহ, এগুলো রিসার্চ করুক। রিসার্চ করে আমি তাদেরকে বলবো যে ভুল ভুল সিদ্ধান্ত থেকে অন্তত তারা সঠিক পথে আসুক। কারণ দুই দিনের দুনিয়া, আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি। আমাদের ওই পারে যে অবশ্যই হিসাব দেওয়া লাগবে। তো আমরা আমি সবাইকে একটা কথাই বলতে চাই, মুসলিম ভাইদের, যে মুসলিম ভাই বোন যারা আছেন তারা অবশ্যই অবশ্যই ইসলাম ধর্মকে নিয়ে একটু রিসার্চ করেন। রিসার্চ করে সত্যটা যাচাই করে, আপনি নিজে যাচাই বাছাই করে তারপর আপনি এই সঠিক সিদ্ধান্তটা নিন।